হাই বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সাগর দ্বীপে যেখানে মাছকে শুকনো করা হয়। মাছকে শুকনো করা হচ্ছে, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম ওই দাদুকে, বলছিল আমাদের, বলছে যে এবছর ঘূর্ণিঝড়ের ফলে মানে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে, প্রাকৃতিক চাপে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে তারা ঠিক মতন মাছ শুকোতে পারেনি। এবছর নাকি তাদের নাকি প্রচণ্ড মানে মানে বলতে গেলে কি মাথায় হাত বলা যায়। তারা যে লেবারগুলো নিয়ে গেছে, সেই লেবারগুলো পেমেন্ট করবে কি করে তারা ভেবে পাচ্ছে না। বলছে আমরা লেবার পেমেন্ট করব কি করে? এই যে মাছ যে শুকনো করা হচ্ছে, এই যে মাছ যে ধরতে যাচ্ছি, মাছ তো সেরকম হচ্ছেই না। অপরন্তু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ। তাহলে এই বৃষ্টিতে এই ঘূর্ণিঝড় টানার ফলে মৎস্যজীবীদের মাথায় হাত। তো চলো, এইরকম একটা বৃদ্ধ মানুষ যিনি সাবার করেছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো, এবং উনি কীভাবে মানে ওনার মানে সাবারটা কীভাবে চলছে, ওনার কারবার কীভাবে চলছে, উনি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবেন। তো চলো বন্ধুরা, ব্যাক করলাম, তোমরা ভিডিও দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল, মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি এখন আছি গঙ্গাসাগরে। যে যে মৎস্যজীবীরা কীভাবে মাছ শুকোচ্ছে, সমুদ্র থেকে কাঁচা মাছ ট্রলারের মাধ্যমে তারা তুলে আনার পর তারা কীভাবে মাছ শুকোচ্ছে, কীভাবে কী করছে, তারা শুটকি মাছ কীভাবে তারা শুকোয়। তো সম্পূর্ণ পুরো ভিডিও দেখাবো, কীভাবে তারা মাছ শুকোচ্ছে, কীভাবে মাছ শুকনো করছে, এবং এই শুকনো মাছগুলো তারা কোথায় বিক্রি করে এবং কি করে, সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখো। তো বন্ধুরা, প্রতিটা সাভারের খুঁটিতে আমি যাচ্ছি আর দেখাচ্ছি তারা কীভাবে মাছ শুকোয়, কীভাবে তারা মাছ শুকোচ্ছে। তো বন্ধুরা, তারা খুব কষ্ট করে মাছ শুকোচ্ছে, মাছকে শুকনো করছে। তো সত্যি খুব ভালো লাগছে দেখে। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো, জাস্ট মাছগুলো শুকনো করে বস্তার মধ্যে প্যাকিং করে রাখা আছে মাছগুলো, দেখো, তাই না বন্ধুরা? তো বন্ধুরা চলো, আরও একটু হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে সাভারের খুঁটি। প্রতিটা মানুষ দেখো, প্রতিটা খুঁটিতে কাজ করছে, মাছগুলো শুকায়। এই দেখো, পুরোটাই এগুলো হচ্ছে সব মাছ শুকনো হয়, মাছকে শুকনো করা হয়। প্রতিটা জায়গায়, প্রতিটা এতে মাছটা শুকনো করা হয়, কাঁচা মাছকে নিয়ে এসে শুকনো করা হয়। আর দেখো, প্রতিটা লেবার এখানে কাজ করছে, আর এইটা দিয়ে ওরা যাওয়া আসা করে, এটা রাস্তা। আর দেখো, এই দেখো, লোটে মাছের শুটকি এবং রূপা পাটিয়া মাছের শুটকি, অনেক মাছের শুটকি, এরা মাছটা মানে শুকনো করে। তো পুরো মাছের সাবারটা দেখাচ্ছি, এরা যাই মাছটাকে শুকনো করে। বন্ধুরা ভালো করে দেখে নাও, কারণ এক্ষুনি বেরিয়ে যাব। তো তোমাদের দেখাচ্ছি মাছগুলো কীভাবে শুকনো করে, কীভাবে এত কষ্ট করে মাছগুলো জাস্ট শুকনো করে। তো বন্ধুরা দেখো, কীভাবে এরা মাছগুলোকে শুকনো করে বিক্রি করছে, এবং এরা, তো বন্ধুরা দেখতে থাকো, আমি আপনাদের পুরোটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এরা, এই দেখো কি অবস্থা, দেখো ঘূর্ণিঝড় টানার ফলে। দেখো বন্ধুরা, কীভাবে কষ্ট করে তারা মাছ শুকাচ্ছে। এই মাছটা মানে কাঁচা মাছ, সবাই মাছগুলো বেছানো হয়েছে, শুটকি মাছ সবাই বিছানো হয়েছে মাছগুলো। জাস্ট দেখতে থাকো মাছগুলো কীভাবে শুকানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লোটে মাছের শুটকি, এগুলো ঝোলানো হয়েছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা। দেখো, এরা এইভাবে মাছগুলো শুকনো করে। তা এখন মাছ আসেনি, কাঁচা মাছ এখন মাছ আসেনি, মাছ। আচ্ছা, আবার কখন আসছে মাছ? রাতে আসবে, রাতে? হ্যাঁ, তোমাদের আসবে না মানে তোমাদের নিজস্ব ট্রলার নেই? কেন জাল উঠে গেছে না? মানে মাছ ভালো হচ্ছে না? আচ্ছা, কটাল পড়লে কি মাছ ভালো হয় না? ও, তাহলে আর মাছ তাহলে এখন হবে না, এখন তাহলে বন্ধ। এখন 2-3 দিন মাছ, কাঁচা মাছ আনা বন্ধ থাকবে। তারপর 2-3 দিন পর আবার মাছ, তাহলে এখন তাহলে কাজের সেরকম চাপ নেই। যেই মাছগুলো শুকনো আছে, এই মাছগুলো করে আপনাদেরকে গোছাতে হবে আর কি। ও, তো কিছু বলা যাবে? কিছু জিজ্ঞেস করতে তোমাকে বলছি, এই মানে আপনাদের এই সাভারটা, মানে আপনাদের এখানে কতদিন ধরে আছেন একটু বলুন। আমরা তো আছি আজকে
আব্বার কাছে নিয়ে যাও বলবে আমি তো আহ, আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে, জিজ্ঞেস করছি। যাই হোক দেখো এই সাভারের মধ্যে আছি, পুরো খুঁটির মধ্যে চলে এসেছি। তো দাদুর কাছে জিজ্ঞেস করবো দাদু কতদিন ধরে মাছ করছেন, জিজ্ঞেস করে নেবো চাষিদের অবস্থা কীরকম। কারণ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হলো, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে এই শুকো মাছের অবস্থা কেমন। কারণ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডানা, আমরা জানি ডানা কয়েকদিন আগে হয়ে গেল ভয়ঙ্করভাবে, এবং তারই প্রভাবে মৎস্যজীবীরা কীভাবে দিন কাটাচ্ছে, কীভাবে তাদের রুজি রোজগার বা কীভাবে তাদের সমস্যা কী, তো একটু জিজ্ঞেস করে নেব। কিছু বলা যাবে? আচ্ছা, কি যাবো কোন মাছ দিয়ে? এই দেখো একটা খুঁটিতে ঢুকে পড়লাম, একটা দাদুর খুঁটিতে। আচ্ছা, এগুলো কি হচ্ছে গো? মানে এই চিংড়ি মাছগুলোকে ফ্রেশ করে মানে বেছে নেওয়া হচ্ছে। আর আর আচ্ছা, বস্তার মধ্যে এটা কি মাছ? এটা কি মাছ বলে? আচ্ছা, আমেদি রুলি। আচ্ছা, এর দাম কত? আচ্ছা আচ্ছা, আমাদের কাছে যদি কেউ যদি পাইকারি নিতে আসে 1 কিলো 2 কিলো দরকার বা 500 দরকার, যা দরকার আপনারা দেবেন? মানে এই পাইকারি দেবেন? ও আচ্ছা আচ্ছা, মানে খাওয়ার জন্য নিয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে আমি সেটা জিজ্ঞেস করবো আর কি। মানে আপনি গায়ে একটা গামছা দিয়ে দিন, একটা হালকা করে, কারণ গাটা খালি আছে না। আপনাদের জন্য সব কিছু। তো এগুলো হচ্ছে শুটকি মাছ শুকনো হচ্ছে, এগুলো চিংড়ি মাছ, এবং ভালো ভালো মাছগুলোকে বাছা হচ্ছে, এবং রাবিশ মাছগুলোকে সেগুলোকে বেছে এক সাইডে করে দেওয়া হচ্ছে। তো এই দাদুর সঙ্গে কথা বলবো। তো বলো, যে তুমি মানে কতদিন ধরে তোমাদের সাবার আছে বলো, এটা বলো। মুখে শুনে যাও। হ্যাঁ, 7 বছরে। তো এই যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গেলো মাথার উপরে, সে আপনাদের কোনো ভয় কাটেনি, ভয় লাগেনি? আচ্ছা, পুলিশ এখানে মানে বের করে দিয়েছিল যাতে আমরা না থাকেন। একটু সামনে নিন না কেচারটা। তারপরে আপনারা কিরকম খাওয়া দাওয়া করেছেন? কি আচ্ছা, কি খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা, আর এখানে রেগুলার কি খাওয়া দাওয়া হয়? আচ্ছা, এই সাবানের মালিক কে? আপনি? আচ্ছা, আপনাদের লেবার কজন কাজ করছে, না ঘরে ঘরে? আচ্ছা, লোক ধরা হয়। ও, আবার যদি কোনো লোক যদি এখন এক্সট্রা ঢুকে নিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, শুকো বাসনের জন্য লোক লাগবে। আমি আসবো, নেবেন? আচ্ছা, তা যাই হোক, আপনাদের মানে যারা শুকো মাছ বাছে বা যা কিছু করে না কেন, তাদের রেট কীরকম করে আপনার দেন? ফিক্সড কীরকম রেট? 270 টাকা 300 টাকা এরকম করে দেন? আচ্ছা, শুধু মাছ বাছার জন্য এদের আলাদা রেট, আর যারা নৌকো থেকে মাছ নিয়ে আসেন তাদের জন্য তাদের অন্য রেট? 15,000 8,000 20,000 করে মাইনা আছে। আর আর যারা আপনি এই মাছগুলো শুধু বাছে, এদের জন্য কত রেট আছে? আচ্ছা 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 আচ্ছা, সেটাতে 270 তাহলে মাসে কত করে হচ্ছে? খাওয়া দাওয়া কি আপনার? আচ্ছা, খাওয়া দাওয়া তোমার হলে মানে ধরলাম 300 করে, 300 করে হলে মাসে ধরো 9,000 টাকা আর কি। আচ্ছা, হ্যাঁ বন্ধ। ও আচ্ছা, মানে আপনার ডেলি কাজ, ডেলি হিসাব? আচ্ছা, আর যা হবে না, কিন্তু আপনাদের বেতন তো চলবে না কি, না বন্ধ? মানে আপনাদের বেতন বন্ধ? মানে ও আচ্ছা, মানে আপনাদের ডেলি হিসাব? আচ্ছা, মানে এরকম হিসাবে। আর পয়সা কি মানে নগদ দিতে হয় নাকি বাকি রেখে? আচ্ছা, এরকম আর কি। ও, আর যারা ট্রলারে কাজ করতে করতে এখন তো 4-5 দিন বন্ধ থাকবে ট্রলার, তাহলে তাদের বেতন বন্ধ থাকবে? ও মানে তাদের বেতন চালু থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোথাও জাল ছিঁড়ে গেছে নাকি ছাড়তে হবে। তা আপনি এখানে আছেন 7 বছর? 7 বছর এসেছি, বাড়িতে ওখানে মেদিনীপুর 3 বছর 4 বছর কারবার করা হয়েছিল। তাই এখানে কারবারে আপনাদের মানে লাভ লোকসান কিরকম হচ্ছে? হয় মোটামুটি, হয় খারাপ নয়। আচ্ছা, আপনাদের মাছগুলো কোথায় বিক্রি করা হয়? ওই যে আমাদের মেদিনীপুর যায়, পুরো পিওর মেদিনীপুর বালিখাই যায়, বালিখাই। ও আচ্ছা, পাইকারি। আর এখানে যে সমিতি আছে, সমিতি মাছ দেন একটু মুখে চিনে যান? সমিতি কম দাম দেয় নাকি? না, সমিতি ব্যবসায়ী আছে, নিয়ে যায়। আমরা অন্য ব্যবসায়ী, ভাড়া ব্যবসায়ী। হ্যাঁ, ভাড়া ব্যবসায়ী যে দাদুনিরা আছে, দাদুনি ব্যবসায়ী দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। যাই হোক, মানে তোমরা অনেক কষ্ট করে মাছ শুকাও। আচ্ছা, মাছ শুকাতে কদিন সময় লাগে তোমাদের? 2 দিন। কালকে মেলানো হয়েছিল, আজকে শুরু হয়ে গেছে। মানে
মানে ভুরি মাছ বলতে কি ভুরি? ও আচ্ছা, ছোট ছোট চিংড়ি মাছকে বলে ভুরি ভুরি। আচ্ছা 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 আচ্ছা, এরকম করে করা হয় তাহলে। আর ওই যে লোটে মাছের শুকনো শুকনো করছে তো, লোটে মাছের শুকটিটা সব থেকে বেশি দাম, ওটা সব থেকে বেশি দাম। খুব কম হচ্ছে এবছর সিজনে লোটে মাছের। দুবারটা বেশি হয় কিন্তু। তাহলে আপনাদের কবে থেকে আবার ফুল মাছ হতে পারবে? কবে থেকে জাল ঢুকে আছে আবার? তাহলে মনে আরো 2-3 দিন 4 দিন। ও তারপর জাল নেওয়ার পর সঙ্গে সঙ্গে তো একদিন হবে না, পরের দিন হতে আসবে না? কালকে সকালে মাছ আসবে, কালকে আসে মানে পুরো তোমাদের ধরে রাখো পুরো 6 দিন, পুরো 6 দিন আর কি। হ্যাঁ সেটা বলছি। যাই হোক, তোমরা অনেক কষ্ট করে মাছ শুকোচ্ছ, অনেক কষ্ট করে। শুধু আমার মনে করে সাধারণ মানুষ মনে করেছে হয়তো বিশাল পয়সা, কিন্তু না, অনেক কষ্ট। দিন না, হ্যাঁ দিন রাত ধরে লেবারকে দিয়ে পেমেন্ট করতে করতে তো দিন চলে যায় আপনাদের। তাহলে হ্যাঁ ওই নদীতে যে ট্রলার চলে, ট্রলারে তো তেল লাগে, সে অনেক মানে শুধু তেলে। ও খাবার লোক লাগবে, মানে কি বিষয় লোকটা লাগবে, কি করার জন্য? আচ্ছা আচ্ছা, কত কি রেট? তাহলে বলে দেবো, যদি আমিও আসতে পারি, কারণ আমিও ফ্রি হয়ে যাবো আর কদিন পর, 2-10 দিন পর যদি ফ্রি হয়ে যায়, যদি আসতে পারি, কোনো সমস্যা নেই। আমি ভিডিও বানাই, আমার ভিডিও থেকে আমার স্যালারি ইনকাম পাই, তো সেটা যাই হোক। তো যাই হোক, প্রচুর খাটনি করা হয়। আর মাছ শুকোতে সময় লাগে 2 দিন, পুরো 2 দিন সময় লাগে। আচ্ছা, মানে এই চিংড়ি মাছটা একদিন হয়ে যায়? হ্যাঁ, ও আচ্ছা এইগুলো একদিন হয়ে যায়, এগুলো একদিন হয়ে যায়। আর লোটে মাছ না যেগুলো, এসব মাছগুলো, এগুলো কতদিন সময় লাগে? 4 দিন, 4-5 দিন। তো যাই হোক, এখন রোদ্দুর দিয়েছে, আবার যদি ঝড় বৃষ্টি আসে তো আপনাদের প্রচুর ভয় লাগবে, কারণ যে কোনো মুহূর্তে পুরো শেষ, কারণ এইগুলো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম এই শুকর মাছের সম্বন্ধে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ, আমার সাথে কথা বলে তোমার কেমন লাগলো? আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা দেখলে, জিজ্ঞেস করে নিলাম কে মাছ শুকনো করা হয়, তো খুব ভালো লাগলো। আর এই দেখো, এই যে কি সুন্দর মাছগুলো শুকনো করা হচ্ছে, সব ফ্রেশ করা হচ্ছে, এবং এখানে লোক লাগবে। তো তোমরা শুনলে, যদি ভালো লেগে থাকে, যদি কাজ করতে ইচ্ছুক, তো তোমরা আসতে পারো। এখানে লোক লাগবে মাছ বাছার কাজে এবং মাছে ঝাড়ু মারার কাজে লোক লাগবে এখানে। তো এটা চাচা বললো যে লোক লাগবে এখানে, তো তোমরা চাইলে আসতে পারো। আচ্ছা, এটা কি এই প্রত্যেকটা যে রুম করা আছে, হোগলার রুম, এগুলো রুমে কে কে থাকে? মানে প্রতিটা কাজের মানুষ থাকে আর ফ্যামিলিও থাকে? আচ্ছা, কাজের মানুষ থেকে ফ্যামিলি আছে। এখানে কারেন্টের কোনো অসুবিধা হয় না? ফোন চার্জ দেওয়া কোনো কিছু অসুবিধা না? এই দেখো কি সুন্দর মাছ। এই মাছটার নাম কি জানো? এই মাছটা, আচ্ছা পাতা মাছ, এটা পাতা মাছ, ওটা চিংড়ি, আর ওটা হচ্ছে রাবিস মাছ, মানে সমস্ত রকম মাছ মেশানো আছে। এইসব মাছগুলো ফেস করতে অনেক সময় লাগে, তো এই মাছগুলো ফেস করতে অনেক দিন সময় লেগে যাবে, সেই জন্য লেবার চাইছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি বলবো, যদি কেউ আসে, না আমি নিজেই চলে আসবো, যা দেবেন, কোনো সমস্যা নেই। তো যাওয়ার সময় আপনাদের ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? আমাকে ফোন নাম্বার দিতে হবে, নাহলে যোগাযোগ করবো কী করে? এই যে বন্ধু দেখলে, আর দেখাচ্ছি তোমাদের সামনের ফোনটা দেখাচ্ছি জাস্ট। এইটা হচ্ছে, এই যে কাকু বসে আছে, এইটা হচ্ছে ওনাদের মানে সামনের ফোনটা। ওনারা শুধুমাত্র এনাদের মাছ এই সামনে শুকনো হয়, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ। আর ও পাশে প্রত্যেকের আছে, প্রত্যেকের একটা না একটা খুঁটি আছে, প্রত্যেকে করে। এই দেখো, রূপাপাটে মাছ শুকানো হচ্ছে, আর এটা হচ্ছে মানে পাতা মাছ। আর ও পাশে লোটে মাছের শুটকি, আর লোটে মাছের শুটকি। দেখো বন্ধুরা, কত কষ্টে, দেখো তারা ঘুমটুম কামাই করে তারা এইসব কাজ করছে। উপরেও মাছ শুকনো হয়, এই সাইডেও মাছ শুকনো হয়, পুরো একদম বিঘার পর বিঘা জমি মাছ শুকনো হয়। এই যে মাছগুলো দেখো কীভাবে শুকনো হচ্ছে। এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ,
এই চিংড়ি মাছ, পাতা মাছ, রুলি মাছ। এই দেখো এই যে চিংড়ি মাছগুলো কীভাবে শুকনো শুকনো করছে, বড় বড় চিংড়ি। এই চিংড়ির নাম কি বলে, রানী চিংড়ি না কী চিংড়ি বলে। তো এই চিংড়ি শুকানো হচ্ছে। আর এই যে রাবিশ মাছগুলো, এগুলোও শুকনো হচ্ছে। তো বললো এখানে লোক লাগবে মাছ বাছার জন্য, রাবিশ থেকে মাছগুলো বাঁচানোর জন্য লোক লাগবে বললো। তো যাই হোক, যদি কেউ আসতে চাও তো বলে দেবো। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা বানালাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, আর সবসময়ের জন্য থাকি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ভিডিও। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, আর সবসময় থাকি। আর এটাই হচ্ছে আমার ভিডিও। তো যাই হোক, শুটকি মাছের ভিডিও তোমরা দেখতে চাইছিলে, শুটকি মাছের ভিডিও দেখালাম। খুব সুন্দর লাগলো শুটকি মাছের ভিডিও, খুব সুন্দরভাবে করলাম। তো যাই হোক, তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে।